আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটি আগুন রিলেটেড, ফায়ার রিলেটেড ইনসিডেন্টের উপরে এই লেসনটি। এই আসলে আপনাদের সহযোগিতা করবে যারা ইংরেজি নিউজ পেপার পড়তে ভালোবাসেন বা পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য এই লেসনটি খুব উপকারী। আপনারা যখন এই ধরনের রিপোর্ট পড়বেন তখন দেখবেন এই শব্দগুলো কমন, 100% কমন আসবে। এবং আপনারাও যদি কোনো জায়গায় বিবরণ দিতে যান এই রিলেটেড কোনো কিছু অ্যাজ এ হিউম্যান বিং দিতে চান, তাহলে আপনাকে এইভাবেই বর্ণনা করতে হবে বা এই ধরনের প্যাটার্ন আপনার এই ধরনের শব্দ আপনাকে ইউজ করতে হবে। যা নিউজ পেপার, বিশেষ করে ইংরেজি পত্রিকা, পেপার পত্রিকাগুলোতে আপনি এই শব্দগুলো বহুলভাবে প্রচলিত শব্দ হিসেবে পাবেন। তো বি অন ফায়ার অর্থ হচ্ছে বি অন ফায়ার বা আগুনে পড়ে যাওয়া, বার্ন অথবা ব্লেজ ইন ফ্লেমস, বার্ন ইন ফ্লেমস অথবা ব্লেজ ইন ফ্লেমস। ক্যাচ ফায়ার আগুন ধরা অথবা ক্যাচ অ্যালাইট। সেট সামথিং অন ফায়ার কোনো কিছু দ্বারা আগুন লেগে যাওয়া, কোনো কিছু দ্বারা কোনো কিছুতে আগুন লেগে যাওয়া। সেট ফায়ার, সামবডি সেট ফায়ার মানে কেউ একজন আগুন ধরিয়ে দিয়েছে বা লাগিয়ে দিয়েছে কিছুতে, ওই যে বি সেট অ্যালাইট। এ হিউজ ফায়ার ইজ ব্লেজিং অর্থাৎ হচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার্স আর বার্নিং আগুন দাউ জ্বলছে। দ্য ফ্লেমস অথবা দ্য ফায়ার্স, এখানে বি হচ্ছে কোনো একটা ভার্ব টেন্স অনুসারে বসাতে হবে, বি ভার্ব। ইজ গ্রোয়িং হায়ার অ্যান্ড হায়ার মানে আগুন দিনে কী করছে, দাউ দাউ করে উপরের দিকে যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে এক কথায়। ইনটু দ্য ব্লেজিং হাউস মানে কোনো জ্বলন্ত আগুনের স্থানে। নিয়ার দ্য ব্লেজিং প্লেস অর্থ হচ্ছে জ্বলন্ত আগুনের নিকটে। সামথিং মানে কিছু একটা, বার্স্ট ইন্টু ফ্লেমস অথবা সামথিং স্টার্টেড বার্নিং স্ট্রংলি মানে কোনো কিছু দাউ দাউ করতে পড়তে শুরু করা। তো আমরা কিছু শব্দ আছে যেটা হয়তো বুঝিনি, যেমন এই কয়টি শব্দ হয়তো আমরা বুঝিনি, এক্সাম্পল ফলো করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আগুনে পুড়ছে, প্রথম শব্দটি হচ্ছে আগুনে পুড়ছে। বার্ন ইনফ্লেমস বা ব্লেজ ইনফ্লেমস অথবা বি অন ফায়ার, শব্দটা দেখে নিই। কাপড়টি আগুনে পুড়ছে, দ্য ক্লোথ ইজ অন ফায়ার, কাপড়টি আগুনে পুড়ছে। অথবা দ্য ক্লোথ ইজ ব্লেজিং ইন ফ্লেমস, আগুনে পুড়ছে। অথবা দ্য ক্লোথ ইজ বার্নিং ইন দ্য ফায়ার, কাপড়টি আগুনে পুড়ছে। আচ্ছা, এখন পরটা হচ্ছে ক্যাচ ফায়ার, আগুন ধরা। ক্যাচ ফায়ার হচ্ছে আগুন ধরা। আচ্ছা, এখন চলে যাই, কাপড়টিতে আগুন ধরে গিয়েছিল, দ্য ক্লোথ কট ফায়ার। ক্যাচের পাস্ট টেন্স কট, এটা ভার্ব টু। কট ফায়ার অথবা কট অ্যালাইট, আগুন ধরে গিয়েছিল। এখন চলে আসি আমরা 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে সামথিং সেট মানে কিছু একটা কোনো কিছুতে আগুন ধরিয়ে দিয়েছিল। এখন দেখি, জ্বলন্ত সিগারেট, দ্য বার্নিং সিগারেট, জ্বলন্ত সিগারেট দ্য বার্নিং সিগারেট সেট, ধরিয়ে দিয়েছিল। শুকনো পাতাতে আগুন ধরিয়ে দিয়েছিল, দ্য সেট দ্য ড্রাই লিভস অন ফায়ার। সেট এই হচ্ছে সামথিং কোনো কিছুকে আগুন ধরিয়ে দিয়েছিল, সেট দ্য ড্রাই লিভস অন ফায়ার, আগুন ধরিয়ে দিয়েছিল। আর 4 নম্বরে আসি, কেউ কোনো ব্যক্তি কোথাও আগুন ধরিয়ে দেওয়া। সেট সামবডি সেট ফায়ার, আগুন ধরিয়ে দিল টু সামথিং কোনো কিছুতে আগুন ধরিয়ে দেওয়া। আমরা এটা, আর এটা হচ্ছে কোনো কিছু আগুন ধরিয়ে দেওয়া মানে কোনো একটা দেশালাই হতে পারে, মোমবাতি হতে পারে, যে যার কারণে পর্দা পড়ে গেছে, তখন এটা হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি হয় তখন এখানে সামবডি সেট ফায়ার তখন দিতে হবে টু সামথিং কোনো কিছু আগুন ধরিয়ে দেওয়া। তখন আমরা দেখি এক্সাম্পল, সন্ত্রাসীরা রাতের অন্ধকারে কিছু গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল বা ধরিয়ে দিয়েছিল। দ্য মিসক্রেন্টস সন্ত্রাসীরা অথবা দ্য কালপ্রেটস যে কোনো একটা দিতে হবে, হয় এটা বা এটা। সেট সাম কার্স, এই যে আমি সেট আগুন ধরিয়ে দিয়েছিল, সেট সাম কার্স টু ফায়ার, এই গাড়িতে আগুন ধরেছিল, তাহলে এই সেট ফায়ার টু সামথিং, তাহলে সেট সাম কার্স টু ফায়ার, আগুন ধরিয়ে দিয়েছিল। এখানে একটু ভুল হয়েছে, সেট কেটে দেই, সেট ফায়ার টু সাম কার্স, এটা হওয়া উচিত ছিল। আমি এক্সট্রিমলি সরি, এটা প্রিন্টিং মিস্টেক। আচ্ছা, সেট ফায়ার টু সাম কার্স আন্ডার কভার অফ ডার্কনেস এর অর্থ হচ্ছে রাতের অন্ধকারে অথবা ইন ডার্কনেস। এই রাতের অন্ধকারের ইংরেজি হচ্ছে ইন ডার্কনেস অথবা আন্ডার কভার অফ ডার্কনেস। তাহলে সন্ত্রাসীরা রাতের অন্ধকারে কিছু গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, দ্য মিসক্রিয়েন্টস সেট ফায়ার, সেট ফায়ার টু সাম কার্স, অর্থাৎ সেট ফায়ার টু সাম কার্স, এটা হওয়া উচিত।
সেট ফায়ার টু সাম কার্স দিয়েছিল কি আন্ডার কভার অফ ডার্কনেস, রাতের অন্ধকার ইন ডার্কনেস। আচ্ছা, পরেরটা আমি আরেকবার ডিফারেন্টভাবে করার চেষ্টা করেছি। দ্য মিসক্রিয়েন্ট সেট সাম কার্স অ্যালাইট, পরের শব্দটা ইউজ করেছি। সেট সামথিং সামবডি, সামবডি সেট অ্যালাইট, কোনো কিছু। আচ্ছা, এখানে দেখেন দ্য মিসক্রিয়েন্ট সেট সাম কার্স অ্যালাইট, আগুনে পুড়ে জ্বালিয়ে দিয়েছিল কোথায়, রাতের অন্ধকার, আন্ডার কভার অফ ডার্কনেস অথবা ইন ডার্কনেস। বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে, কোনটা জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, ফায়ার্স আর বার্নিং। তাহলে হিউজ ফায়ার, বাড়িতে দাউ দাউ করে জ্বলছে, এইটা দিলাম আমি হিউজ ফায়ার অথবা সিভিয়ার ফায়ার ইজ ব্লেজিং ইন দ্য হাউস, বাড়ির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, ব্লেজ মানে জ্বলা, অথবা বার্নিং দিলেও হবে, বার্নিং হাউস। আগুনের শিখা দ্রুত উপরের দিকে যাচ্ছে, আগুনের শিখা অর্থ হচ্ছে ফ্লেমস, দ্য ফ্লেমস আগুনের শিখা দাউ দাউ করে উপরের দিকে যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে বা উপরের দিকে যাচ্ছে। এই শব্দটি সেন্টেন্সটা আমরা এখানে লিখব। দ্য ফ্লেমস আর গোয়িং হায়ার অ্যান্ড হায়ার ফাস্ট, দ্রুত উপরের দিকে যাচ্ছে। এখন পরেরটাতে আসি আমরা, ইনটু দ্য ব্লেজিং বিল্ডিং, জ্বলন্ত আগুনের স্থানে, ইন দ্য বিল্ডিং হতে পারে, হ্যাঁ, বা কোনো স্থান হতে পারে। তা আমরা দেখি আগুন লেগে যাওয়া বাসার ভিতরে কারো যাওয়া উচিত নয়, তার মানে নো ওয়ান শুড ইন্টার, প্রবেশ করা উচিত নয় কোথায়, ইনটু দ্য ব্লেজিং হাউস অথবা ইনটু দ্য বার্নিং হাউস, ইনটু দ্য বার্নিং হাউস, জ্বলন্ত আগুনের যেখানে জ্বলছে সেই বাসায় এমন কোনো বাসাতে কারো ঢোকা উচিত নয়। এখন নিয়ার দ্য ব্লেজিং প্লেস জ্বলন্ত আগুনের নিকট। আচ্ছা, গাড়িটি আগুনে পুড়ছে, তার নিকটে যেও না, বা তার কাছে যেও না, নিকটে যেও না, তাহলে ডোন্ট নিয়ার, এই নিয়ার হচ্ছে ভার্ব ওয়ান, নিয়ার দ্য ব্লেজিং কার অথবা দ্য বার্নিং কার, কাছে যেও না। আশা করি আপনাদের এই লেসনটি ভালো মতো বোঝাতে পেরেছি। আপনারা অবশ্যই ইংরেজি পেপার পত্রিকায় ফায়ার ইনসিডেন্ট বা ফায়ার রিলেটেড যদি কোনো দুর্ঘটনা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন আপনারা এই ধরনের শব্দ আপনারা প্রচুর পাবেন এবং নিজেও এই ধরনের রিপোর্ট রাইটিং আপনারা লিখতে পারবেন আপনারা, আশা করছি সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।